আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের এলাকার একটা সচরাচর প্রায় প্রতি সপ্তাহে খাওয়া হয় এই খাবারটা। আলু সিদ্ধ দিয়েছি দেখেন। তুমি চা খাবে? চা খাবে? মামার সাথে চা খাবে? খাবে না? বাবা মামার সাথে চা খাবে? মামার সাথে চা খাবে? চা খাবে? শুধু আলু নয়, সিম এবং বেগুন দিচ্ছি দেখেন। এই সিমগুলো আমাদের বাড়ির সিম। হ্যাঁ, এই সিমগুলো আস্ত কেটে নিয়েছি এবং বেগুনটাও বড় বড় পিচ করে টুকরা করে কেটে নিয়েছি দেখেন। এবার এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে সবগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। দেখতে থাকুন রান্নাটা। আশা করি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে। এইদিকে আমি হালকা গরম পানি দিয়ে ছুরি শুটকি ধুয়ে নিচ্ছি দেখেন, পরিষ্কার করে ধুয়ে নিব। আলু সিলে টিলে সব কিছু একেবারে পারফেক্টলি রেডি করে নিয়েছি। এখন কি করব দেখুন। চুলায় আগুন দিয়ে দিছি, ঠিক আছে? চুলায় কাঠ দিয়ে দিছি। এখানে আগেও রান্না করা হয়েছিল, তো এই জন্য চুলার আগুনটা এখনও বন্ধ হয়নি, নিভেনি। তাই এই আগুনের কয়লার মধ্যে যদি আমি এখানে লাকড়ি দিয়ে দিই, তাহলে একটু ফু দিয়ে দিলেই আগুন জ্বলে উঠবে, ঠিক আছে? দেখেন, দিয়ে দিব পেঁয়াজ কুচি আর রসুন কুচি, লবণ এবং হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিব। তেল দিব না, বুঝতে পারছেন? তেল ছাড়া রান্নাটা হবে। অনেকেই হয়তো ভাববেন যে তেল ছাড়া কিভাবে রান্না হয়, তাও আবার সবজি, এটা খেতে কেমন হবে, ভালো হবে না। ঠিক আছে ভাই, আমরা খেয়ে আমরা অভ্যস্ত এই তরকারিতে। তো এটা আমাদের কাছে খুবই ভালো লাগে। আমি কিন্তু কাঁচা মরিচ বাটাও দিয়েছি, ঠিক আছে? যা যা মশলা বলছিলাম সবই দিচ্ছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ বাটা, পেঁয়াজ কুচি, রসুন কুচি। শুধু তেলটা স্কিপ করে ফেলছি, আর কষানোটা, বুঝতে পারছেন? কষাবো না আর তেল দিব না। এখন সবগুলো সবজি আমি একে একে পাতিলে, যে পাতিলটার মধ্যে রান্না হবে সেই পাতিলে দিয়ে দিলাম দেখেন। এগুলো আমাদের গাছের সিম। এবার এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি, ঠিক আছে? একেবারে সবজির সমান সমান করে আমি এখানে পানি দিব। এখানে পরে আর কোনো পানি ইউজ করব না, যা দিব তাতেই হবে। আর ছুরি শুটকিটাও সাথে দিয়ে দিলাম। এবার চুলায় বসিয়ে দিলাম। আসলে সবজি এত বেশি দিয়ে দিছি, পাতিলেও পানি বেশি হয়ে গেছে। ঢাকনাটা দিলে এবং বেশি জাল দিলে কি হবে, বলক উঠে পড়ে যাবে। বেবি যাও, বাবা ভাইয়ের সাথে যাও। সাবধানতার সাথে জাল দেওয়া লাগতেছে চুলায়। আর দেখেন, আমি বারবার ঢাকনা খুলে চেক করতেছি কিনা বলক উঠে পড়ে যায়। বুঝতে পারছেন? নেড়ে চেড়ে দিচ্ছি, উপরটা নিচে দিচ্ছি, নিচেরটা উপরে উঠাই দিতেছি।
আমার নাকে এখনই হালকা হালকা ঘ্রাণ লাগতেছে, বুঝতে পারছেন? এভাবেই জাল দিতে থাকবো, অনেকক্ষণ জাল দিতে হবে। সবজিটা ভালোভাবে সিদ্ধ হয়ে এবং কিছুক্ষণ একেবারেই পারফেক্টলি যখন সিদ্ধ হয়ে যাবে, সব কিছুর কম্বিনেশনে একটা অসাধারণ ঘ্রাণ আসবে। ঠিক আছে, এই পরে যাবা, আগুনের মধ্যে পরে যাবা, ব্যথা পাবা হাতে, দূরে যাও। মুখে দিব না আমি। উফ, বিরক্ত করো না তোমার। এদিকে দেখেন, আমার কাজের সময় আমার মেয়েটা আমাকে বিরক্ত করতেই থাকবে। শুধু মেয়েটা না, ছেলেটাও বিরক্ত করতে থাকে আসলে। মানে সেও আমার সাথে সাথে সেও আসলে রান্না করতেছিল অন্য পাশে, তার হচ্ছে প্লাস্টিকের খেলনা পাতিল দিয়ে এসব দিয়ে সে রান্না করছিল আর আমাকে খাওয়াচ্ছিল, বুঝতে পারছেন? সবার বাচ্চারাই হয়তো এরকম বিরক্ত করে, মানে রান্নার সময়। বিশেষ করে এটা হচ্ছে মায়েরা বুঝতে পারবেন, যারা মা আছেন, যাদের ছোট বেবি আছে, তারাই এই বিষয়টা বুঝতে পারবেন যে আসলে কতটা মানে বিরক্ত করে আর কি, ছোট বাচ্চা কাচ্চা আসলে কতটা বিরক্ত করে। আর আমাদের ঘরের কাজগুলো এভাবেই আসলে সামলাতে হয়, বাচ্চা সামলাতে হয়, ঘরের কাজগুলো করতে হয়, বুঝতে পারছেন? এটা আমাদের দৈনন্দিন রুটিন। কেল্লা মা ইতার এক তাই বোধ মাল্লা আমি আমার মায়ের সাথে কোন এলাকার ভাষায় কথা বলছি। যারা চট্টগ্রামে তারাই শুধু এই ভাষাটা বুঝতে পারবেন। এটা আমাদের চট্টগ্রামের ভাষা, আর আমিও চট্টগ্রামের। ঠিক আছে, আমাদের চট্টগ্রামের ভাষা এমনই হয়। এতক্ষণ যুদ্ধের পরে, এতক্ষণ অপেক্ষা করার পরে হয়ে গেল আমার এই হচ্ছে নিরামিষ তেল ছাড়া শুটকি দিয়ে সবজি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধরুন আগুন ধরুন।